ঈদের ঢাকা পুরাই ফাঁকা। আর এই ফাঁকা ঢাকায় আজকে আমি আইছি শাকিব খানের রাজকুমার দেখতে। আসসালামু আলাইকুম। ব্যক্তি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো এই ফাঁকা ঢাকায় যাতায়াত করে খুবই মজা আর আরাম, কারণ ওই লোকের রাস্তায় কোনো জাম ঠুম নাই। একদম রিল্যাক্স, মানে আপনি খুব কম সময়ের মধ্যে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। তো আজকে আমি মানে আমার শো টাইম ছিল 11টা 11তে, তো আমি একদম 2 ঘন্টা আগে পৌঁছে গেছি। ওমা, আমি দেখি আমার আগে আরো মেলা মানুষ দাঁড়াইছে। তো এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কি করবো, এর লিগে পাইচারি করতেছিলাম যে কখন জানি সময় যায়, কখন সময় যায়, কখন সময় যায়, আমি পাইচারি করতেছিলাম। তো পাইচারি করতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ কখন জানি খুলবো, কারণ হলো গিয়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এখনো খুলেই নেই, কারণ ওপেন টাইম হলো গিয়া 10টায়। আর আমরা পড়ছি অনেক আগেই। তো এর লিগে আমি বইয়ে আসছিলাম, মানে পাইচারি করতেছিলাম, কারণ যেহেতু বসার কোনো জায়গা নেই, পাইচারি করতেছিলাম যে কি করবো। পরে দেখি একটা কফি মামা এসে, পরে হাত থেকে কফি নিলাম। 2টা কফি আমি একাই খামো, এর লিগে 2টা কফি আমি হাতে নিছি খাওয়ার লিগে। তো কফি খাইতেছি, আরো মানুষ কফি খাইতেছিল। পরে হঠাৎ করে চোখে পড়লো যে 2-3টা লোক মানে কফি খাইলো ভালো কথা, কফি খাইয়া টেয়া অভদ্রের মতো কফির ঠোঙ্গা এই যে রাস্তার মধ্যে এমনি করে ফেলায় রাখছে। কি লিগা? তোকে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে পছন্দ ছিল না, তোকে এটা নোংরা করাই লাগবো। মানে বাঙালি এমন যে পরিষ্কার জায়গা দেখলে ভালো লাগে না, এটা যে কোনো উপায়ে নোংরা করাই লাগবো। পরে যাই হোক, এটা যার যার রুচির ব্যাপার। তো এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না, এই লিগা দেখাইলাম। পরে আমাকে বাসা থেকে আমাকে পুচকু আমারে কল দিছে, দিয়ে আবার কইতাছে যে ময়না তুমি কেমন আছো, হ্যান ত্যান এগুলা জিজ্ঞেস করতেছিল। পরে আমি আবার ওর লগে মজা করে গল্প করতেছিলাম, সময় কেটে গেছে। পরে এই ফাঁক দিয়ে দেখি আবার খুইলাও দিছে। ও এখন ঢুকা এন্ট্রি, মানে এন্ট্রি টাইম, এখন সবাই ঢুকতে পারবো। তো এর লিগে আর কি আমি তাড়াতাড়ি করে যেতেছিলাম, কারণ যেই হারে মানুষ ঢুকতেছিল তাতে মনে হচ্ছিল যে লম্বা একটা লাইন হইব। পরে যাই দেখি যে আসলে এই জায়গায় অলরেডি লাইন ধরা শুরু করছে মানুষ। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে যেতেছিলাম, যাই পরে যে লাইন টাইন দইরা পরে যে ভিতরে ঢুকতেছিলাম। তো বেশি একটা লাইন ছিল না, মনে করছিলাম অনেক বেশি লাইন হবে। পরে যাই হোক ভিতরে ঢুকে গেছি, ঢুকে পরে আবার দেখি যে লিফটের ওই জায়গা মানে পুরাই ভিড়। পরে আর এসকেলেটর তো বন্ধ। পরে তাড়াতাড়ি করে আবার লিফটের কাছে যেতেছিলাম, কারণ ওই জায়গা পুরা জটলা বাইদা রয়েছে। অনেকগুলা মানুষ, মানে সবাই ওয়েট করতেছে যে কে কার আগে ঢুকতে পারে, এই মানে পাল্লাপাল্লি করতেছে। পরে আমি তাড়াতাড়ি করে যেতেছিলাম, পরে দেখলাম যে প্রথম যে লিফটটা ওইটার ভিতরে বেশি ভিড়, পরে দ্বিতীয়টায় পরে ওই জায়গায় গেলাম, ওই জায়গায় দেখলাম অল্প কিছু মানুষ দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকতে দেখি মানুষ একবার জমে গেছে। পরে যাই হোক স্লাইটলি চিপাচাপি কইরা পরে যে লিফটের ভিতরে ঢুকছি। ঢুকার পরে একেবারে এক চিপার মধ্যে চিপকায় রইছি। পরে আমার ফ্রেন্ড কইতেছে কিরে তুই এমন নিরীহর মতো তাকায় আছিস কি লিগা, অসহায়ের মতো। পরে আমি কইছি "স্যার, তুই দেখোস না আমি চাপ খেয়ে চাপকায় যেতেছি"। পরে যাই হোক চাপ চুপ খাইয়া কোনো মতে লিফটের ভিতরে উঠতে পারছি, এটাই তো অনেক কিছু। তো যাই হোক, পরে এই যে লিফটের ভিতর চাপাচাপি খাইয়া পরে একটু একটু ভিডিও করতেছিলাম, কারণ লাগে একদম নীরব বসুন্ধরা কমপ্লেক্স, কারণ যেহেতু ঈদের বন্ধের টাইম। তো এই যে চাপচুপ খেয়ে আমি বেরোইছি, বেরিয়ে পরে যেহেতু আমি হলো গিয়া অনলাইনে টিকিট কেটে রাখছিলাম আগেই, তো আমার কাছে টিকিটের হার্ড কপি নাই, এর লিগে আমি আগেই যাই তাড়াতাড়ি করে যেতেছিলাম যে ওইখানে আবার লাইন আছে নাকি। কারণ যেহেতু সব জায়গায় লাইন আর লাইন, তাই এই জায়গায় লাইন থাকাটা স্বাভাবিক। পরে দেখলাম যে না, টিকিট কাউন্টারে তেমন একটা ভিড় নাই। পরে আমি তাড়াতাড়ি করে যাই আমার টিকিটের হার্ড কপিটা কালেক্ট করলাম। তো কালেক্ট করার পরে পরে একটু মানে শান্তি লাগতেছিল যে না, একটা ঝামেলা তো শেষ হইছে। পরে যাই হোক, এই যে টিকিট নিয়ে পরে যে রাজকুমারের লগে একটু আবার এই যে একটু পোজ নিতেছিলাম, মানে পোজ হেম্মিকি যাকে বলে। তো যাই হোক, টিকেট টিকেট নিয়া পরে আবার এই যে এই জায়গায় আবার দেখলাম যে মানে এখনো ঢুকতে দেয় না ভিতরে, হলের ভিতরে ঢোকার টাইম হয় নাই, মানে লবিতে। পরে যাই হোক, পরে এই যে দিক দিয়ে দেখতেছিলাম যে আরো কি কি শো আছে। পরে জিন 2 দেখতেছিলাম একবার। পরে আবার ভাবলাম যে না, জিন 2 দেখার আগে যে ডায়লগ শুনাই দিছে যে হাসপাতালে যাওয়ার লেগে অ্যাম্বুলেন্স রেডি, পরে কেউ যদি ফিট খায় ব্রেন টিউমার খাই পরে আরেক বিপদ হইব। পরে এর লিগে আর যেদিন গেলাম না। জিন্টু দেখতে পরে তো কইলাম যে থাক, রাজকুমার দেখে সন্তুষ্ট হয়ে দেখি রাজকুমার তো অনেক হাইপ তুলছে, তো এটাই দেখি। তো এই দেখি আমার ক্রেজিং লেভেলটা কি পর্যায়ে যায় এই রাজকুমার দেখা। তো ভাবতে ভাবতে পরে এই যে জায়গা পার যে লাইন ধরাই দিছে, কইছে আপনারা দাঁড়ান, পরে আমরা একটু পরে ভিতরে ঢুকামু। পরে এই যে একবার কই এমপি দাঁড়ান, একবার কই এমপি দাঁড়ান, এমনি করতে করতে পরে ফাইনালি মানে কতক্ষণ দাঁড়ায় থাকতে পরে টিকিট দিয়ে বাতাস খাইতে খাইতে গরমের ঠেলায় পরে এই যে ঢুকতে দিছে। তো ঢুকার পরে আগে ভাবতেছিলাম যে এখন কি হলের ভিতরে ঢুকতে দিব না কি করবো, এটা খোঁজ নেওয়ার লিগে আগে যাইতেছিলাম। পরে হেরা কইলো যে না, এখন ঢুকতে দিব না, আরো 20 মানে শো শুরু হওয়ার 20 মিনিট আগে ঢুকতে পারবো, এর বেশি আগে ঢুকতে পারবো না। পরে আমি ভাবলাম তাহলে যে আরো যে কাজটা আছে মানে খাওয়ান দাওয়ান কিনা, এই কাজটা একটু সেরাইলে পরে এই জায়গায় ওদিকে একদম সিরিয়াল আর সিরিয়াল। তো কি করবো, পরে এই জায়গায় আবার সিরিয়ালে দাঁড়াইছি। আর কি কি নিমু ভাবতেছিলাম না, পরে এই যে এই জায়গায় যে একটা ভাইয়ের পিছনে দাঁড়াইছি, পরে হ্যার কিনা হইলে মানে আমি কিনুম আর কি, এমন একটা লাইন ধরে দাঁড়াইছি। পরে যাই হোক, হ্যার কিনা টেনা শেষ হইলো। পরে আমি এই যে টাকা টাকা দিয়া পরে আমি আমার বিলের কাগজটা নিলাম, কারণ বিলের কাগজ নিয়ে আবার ওই জায়গায় যে খাবার নেওয়ার লিগে ওই জায়গায় লাইন দেওয়া লাগবো। মানে সব জায়গায় খালি লাইন আর লাইন, মানে সবাই মানে পাল্লাপাল্লি করে। তাও ভাগ্য ভালো যে আমি একটু আগে আগেই ঢুকতে পারছি, নাহলে আরো পিছে ঢুকলে আরো পিছে বেশি লাইন পড়তো। পরে যে আমি বিল টিল নিয়ে পরে গেছি গিয়া, ওই যে ওই জায়গায় একটা সুন্দরী আপা আছে, এর কাছে গিয়া পরে এই যে আমি বিলের কাগজটা দিলাম। পরে হ্যাঁ আমার খাবারটা ধরে দিল। এই যে আমি চাইলে খাম্বার মতো দাঁড়ায় আছি, এই ইয়াটা নিয়ে ট্রেটা নিয়ে, এত ভারী ট্রে, আর কান্দে একটা সালার মতো ব্যাগ, এটা আরেকটা ওজন, এর ভিতরে পানির বোতল। পরে এই যে আন্দারের ভিতরে ঢুকতেছিলাম, মানে এই বোরকার মধ্যে পাড়া দিয়ে একবার উষ্টা খেয়ে পড়তে লইছিলাম, কিন্তু কিছু করার না, হাতের ভিতরে ট্রে আছে, বোরকাটা ধরতে পারতেছি না। পরে এই যে অন্ধকারের ভিতরে আমি ভূতের মতো এই যে একটু ছবি মানে ভিডিও করতেছিলাম।
ছবি এখনো শুরু হয় নাই। তো যাই হোক, ছবিটা দেখা মানে আমার ভালোই লাগছে। ছবিটা মানে আপনারাও যে হলে যে দেখবেন আশা করি, কারণ হল মানে ছবিটা হাসি কান্না মানে এক কথায় মানে সবকিছু মিলায় ছবিটা হইছে মানে বাংলাদেশের ভালো নির্মাণগুলোর মধ্যে এটা একটা বলা যায়। তো এরকম ছবি ভবিষ্যতে এর থেকেও ভালো কিছু হবে আমরা আশা করি। তো দেখেন এই যে হলের অবস্থা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, প্রচুর ভিড়, মানে একটা সিটও ফাঁকা ছিল না, পুরাই হাউসফুল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখতেছেন যে কি পরিমাণ ভিড়, থ্রাটলি কইরা আমি শেষমেশ বাইরে হইছি, পরে ভাবছিলাম একটু আইসক্রিম টাইসক্রিম খামু, ওমা এই ভিড়ের ঠেলায় আমি কই থাক আর আইসক্রিম খাওয়া লাগবে না, আল্লাহ হাফিজ।